এখন বাজছে রাত প্রায় 1টা। তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না, আর আমি একটু লেট করেই এই ভিডিওটা দিচ্ছি। 2 দিন আগেই শাহ বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে মা বাবাকে আনতে, মানে আমার শ্বশুর শাশুড়িকে আনতে। বাবা তো তোমরা যারা আমার ব্লগ দেখো অনেক আগে থেকেই, তারা তো জানোই যে বাবার কন্ডিশনটা কি। বাবা সেইভাবে চলাফেরা করতে পারেন না, একটু কষ্ট করেই বাবাকে করতে হয়, যেহেতু ওনার 2বার প্যারালাইজ আছে। তাই ওনাকে আনতে একা একা মা বাবাকে নিয়ে আসার পক্ষে মায়ের পক্ষে সম্ভব না। তাই শাহ যাচ্ছে বাবা মাকে আনতে কলকাতা থেকে। তো যাই হোক, এখন 10 দিনের জন্য আমি আর আদি ঘরে একা, মা ছেলের সংসার বলতে পারো। তাই সবটা আমাকেই করতে হবে। তো যাই হোক, শাহা বেরিয়ে গেল দুর্গা দুর্গা বলে, ঠিকভাবে পৌঁছালেই হলো। গুড মর্নিং সকাল ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো রোজই একটু একটু করে ভিডিও করি, ভাবি আজকে দেবো, কিন্তু তারপর ভাবি তোমরা ভালোবাসবে কিনা বলে আর দিন না পিছিয়ে চলে আসি। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো সাহা এখন এখানে নেই ব্যাঙ্গালোরে, ও গেছে কলকাতা মা বাবাকে আনতে, মানে আমার শ্বশুর শাশুড়িকে আনতে। ওনারা আসছেন এই শুক্রবার। আর আজকে আছে একটা স্পেশাল দিন আমার কাছে। আজকে আদির প্রথম সুইমিং কম্পিটিশন। তো সকাল সকাল তাই ওকে নিয়ে বেরিয়েছি, যাচ্ছি। আর ব্যাঙ্গালোরের ওয়েদার এখন রীতিমতো ঠান্ডা, মানে গায়ে দেখি বুঝতে পারতো মোটা সে ভেলভেটের ইয়েগুলো পরেছি, রীতিমতো ঠান্ডা। তো এর মধ্যে ওর সুইমিং কম্পিটিশন, জানি না কি হবে, যাই হবে, তবে ও যে পার্টিসিপেট করছে সেটাই হচ্ছে মেন। তো চলো আর কি যাওয়া যাক, দেখি কি হচ্ছে। ওকে নিয়ে বেরিয়েছি, ও একটু টেন্সডই আছে আজকে। ফাইনালি আমরা পৌঁছেছি, আর ইনি বাবু এইটুকুতেই টেনশনে মরে যাচ্ছে, কী হবে করে। এই যে এত বড়, ভেতরে আছে ইনডোর সুইমিং পুল, দেখা যাচ্ছে এই যে। ভেতরটা এত সুন্দর আর কত বড়! সুইমিং পুলটা এদিক থেকে এই দিক পুরো লম্বা। তো আদি দিয়েছে 50 মিটারে, 50 মিটার ফ্রি স্টাইল অ্যান্ড 50 মিটার ফ্ল্যাপার কিক, এরকম সামথিং কিছু হবে, যেটা বোর্ড নিয়ে কিক করতে হবে। নামটা আমার এত মনে পড়ছে না। তো 50 মিটার মানে এটা হচ্ছে টোটাল 25 মিটারের। একবার ওইদিকে যাবে, আবার একবার এদিকে ফিরে আসতে হবে। আমি তো দেখেই ভাবছি এতটা যাবে কি করে, আবার আসবে কি করে। ও তো এই কদিন হলো শিখছে, শেখা শুরু করেছে, এই এখন শুরু হয়েছে বাচ্চাদের। তো আদিদের গেমটা একটু কিছু পরেই আছে, মানে অনেকক্ষণ পরেই হবে। এখন এই সবে বাচ্চাদেরগুলো শুরু হয়েছে 15 মিটারের, এইদিকে লম্বালম্বি চৌড়াচৌড়ি করছে আর কি। আর আদিদেরটা হবে 50 মিটার, একবার লম্বালম্বি যাবে আবার ফিরে আসতে হবে। তো যাই হোক, এইবার হচ্ছে আদির পালা। ওই যে মেরুন কালারের ড্রেস পরে দেখছো আছে, আর সাইডে একটু গ্রিন কালারের যেটা স্ট্রাইপ দেওয়া, ওটা হচ্ছে আদি। দূর থেকে এতটা ভালো বুঝতে পারছো না কি জানি না, কেননা ওরা ঢুকতে দিচ্ছিল না। প্যারেন্টসদের বসার জন্য ওরা একটা আলাদা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাও আমি কোনোরকমভাবে পারমিশন করি ভেতরে ঢুকে, অনেক দূর থেকে এই ভিডিওটা করছি। দেখে মনে হচ্ছে আদি সেকেন্ডই হবে। তো যাই হোক, ও যে এতটা করে পার্টিসিপেট করে এখানে এসে এইভাবে পারফর্ম করছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এত ছেলেপিলের মধ্যে, আর শুধু এদের সেন্টার থেকে এসে তা না, ব্যাঙ্গালোরে যত আরও সেন্টার আছে সব সেন্টার থেকে প্রচুর ছেলেপুলে এসছে, আর তাদের সঙ্গে তাদের প্যারেন্টসরাও। এখানে পুরো লোকে ভর্তি, গিজগিজ করছে পুরো। যাই হোক, প্রথমটাতে তো দেখলে আদি সেকেন্ড হলো, এবার হচ্ছে আদির ফ্রি স্টাইল। এটাতে দেখা যাক কী হয়। তবে ওর থেকে বেশি টেন্সড মনে হচ্ছে আমি। তো বেচারা ও হয়তো টেন্সড করছে, আমি তো ওর ফিলিংসটা বুঝতে পারছি না।
Keep us ready, ready? ফ্রি স্টাইলও আদি সেকেন্ড হলো, তোমরা তো দেখলেই। ও এই দুটো ফর্মেই পার্টিসিপেট করেছিল আর দুটোতেই ও সেকেন্ড হয়েছে। আমি তো খুব হ্যাপি, এত ছেলে পুলের মধ্যেখানে আমার আদিটা হচ্ছে সেকেন্ড হয়েছে, আমি তাতে খুব খুশি। আর ওদেরকে প্রাইজ দেওয়ার জন্য এসেছেন নিশা মিলের, ইনি অলিম্পিয়াডের ভারতের জন্য গোল্ড নিয়ে এসেছিলেন। তো উনি এখানে আজকে এসেছেন এদের উৎসাহ জাগাবার জন্যে আর এদেরকে প্রাইজ দেওয়ার জন্যে। তো চলো এবার নিজের চোখে দেখি আমার ছোট্ট আদিটা আজ একটু একটু করে কতটা বড় হয়েছে। আর আজকে পারফর্ম করছে সুইমিংয়ে, আর সেখানেও ও সিলভার মেডেল কিন্তু জিতেছে, আর তার সঙ্গে সার্টিফিকেট। এটা একটা মায়ের জন্যে সত্যিই তো গর্বের ব্যাপার। এইটুকু ছোট ছোট খুশিতেই মানে পারফর্মেই ও যে করেছে, করতে পেরেছে, আমি এতেই খুশি। আর ও যে পার্টিসিপেট করেছে এতেই আমি খুশি। আর এই যে ওকে যে শিখিয়েছে এই হচ্ছে ওর কোচ। তাই আমি বললাম, ওনাকেও বললাম আপনিও একবার ওকে মেডেলটা পরিয়ে দিন। আদি কিন্তু খুব খুশি আজকে, তার সঙ্গে আমিও। আর কি, তারপর সেই দিনকে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। ওখান থেকে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। সারা দিনটা ওই সুইমিং করে ওখানে বেচারা সকাল থেকে আমি আর আদি গিয়ে বসেছিলাম। ওটা অবশ্য বাড়ি থেকে আমাদের অনেক দূর ছিল, বালেন্দুর বলে ওখানে ছিল কম্পিটিশনটা, তাই ওখানে যেতে হয়েছিল। তাই সেদিনকে বাড়ি ফিরে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আদির জন্য এখন বানাচ্ছি টিফিন, স্কুলে পাঠাতে হবে তো ফ্রাইড রাইস আর একটু এই যে চিলি পনির বানিয়ে দিচ্ছি। তো আর কি, চলো এইভাবেই একটা একটা করে দিন কেটে যাচ্ছে। সাহা তো নেই, তাই সব জিনিসটাই একা হাতে করতে হচ্ছে। এই আদির যে কম্পিটিশন ছিল সেখানে ওকে নিয়ে যাওয়া, তারপর ওকে বারবার প্র্যাকটিস করাতে নিয়ে যাওয়া, অনেক কিছুই কাজ ছিল। তো যাই হোক, আস্তে আস্তে কেটে যাবে। তারপর তো মা বাবারা আসছে, আবার একটু তাহলে ভাল লাগবে। একা একা থাকতেও মাঝে মাঝে ভাল লাগে না। তো যাই হোক, চলো আর কি, আদিকে আগে স্কুলটা পাঠাই, তারপর দেখি। তারপর আবার আমার নিজের অফিস আছে, নিজের সব কিছু কাজকর্ম, ঘরের কাজকর্ম সব কিছুর ব্যবস্থা করতে হবে। দেখতে হবে বাজারপাতি কিছু বাকি আছে কি না, সেগুলোকেও করতে হবে। এখন তো আর সাহা নেই যে বলে দেবো এটা নেই গো নিয়ে এসো। তো যাই হোক, চলো এখন ছেলে আর মায়ের সংসার ভালোই কাটছে। আর এই যে উনি এখন খাচ্ছেন আর খেতে খেতে এখন টিভি দেখছে। টিভিও সকালবেলা একটু দেখা চাই ওর, আর নাহলে বলবে যে আমার ঘুম ভাগবে না, আমি ঘুমোতে স্কুলে যাব না। তো এই নেশাটা ওর কিছুতেই ছাড়াতে পারছি না, এটা আমাকে ছাড়াতেই হবে। যাই হোক, কী করা যায় তোমাদের একটু জানা থাকলে বলো। এই সকালবেলায় এই একটুখানি এই কমপ্লেন খেতে খেতে একটুখানি ও টিভি দেখবেই, সে 5 মিনিটের জন্য হলো, বলবে না হলে ঘুম ভাঙে না। তো যাই হোক, এখনও বসে বসে দেখছিল কৃষ্ণা। চলো এবার ওকে একটু বাসে তুলে দিয়ে আসি, তারপর আমার নিজের ঘরের কাজকর্ম আর রান্নাবান্না করে তারপর আবার নিজের অফিসে বসা। আর কি, চলো ওকে বাসে তুলে দিয়ে তারপর আমি তো লেগে যাব আমার নিজের কাজে। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তেমন কিছু তো এই কদিন নেই, ঘরেই থাকতে হবে, ঘরে সব কাজকর্ম আর আমার অফিস আর আদিকে নিয়ে ব্যস্ততা, এই নিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। আর 10টা দিন আশা করছি এইভাবেই কেটে যাচ্ছে। চলো রাখি তাহলে, বাই বাই।